যেখানে যেখানে মজলুমিয়ত ছিল পুরো পৃথিবীর উপরে, যেখানে দেখতেন কি অমুকের উপরে জুলুম হচ্ছে, কোন মজহবের লোক আছে, তিনি দেখতেন না। তিনি মজলুমের পাশে গিয়ে দাঁড়িয়ে যেতেন, ওনার সাহায্য করতেন, ওনার মদত করতেন। একটাই কথা ছিল কি, ইচ্ছে হতো ইমাম আলী আলাইহিসসালামের কথা আছে কি মজলুমের সঙ্গে হয়ে যাও আর জালিমের বিরুদ্ধে হয়ে যাও। সেই জন্যই আমি দুনিয়ার মধ্যে যেখানে মজলুম আছে তাদের পাশে আমি দাঁড়াই। আর বিশেষ করে যখন সব থেকে বড় জালিম এবং কারণ আমেরিকা, ইসরায়েল, নেতানিয়াহু, এদের একটাই কাজ হচ্ছে লোকের উপরে জুলুম করা, লোকের উপরে অত্যাচার করা, লোককে কতল করা। और जोर करे তারা জানো আমার হুকুমত, আমার ক্ষমতাকে মানে। আমি বড়, আমি তাদেরকে বলতে চাই, বহু লোক এমন ইতিহাসের মধ্যে এসছে যারা নিজেকে এত বড় মনে করেছিল, বলতো আমি তোমার বড় খোদা আছি। কিন্তু আল্লাহ যখন তাদের শাস্তি দিয়েছে, তখন তাদের এই শহরের মধ্যে যা দরিয়া যাচ্ছিল তাদের মধ্যে তারা ডুবে গিয়েছে। এমন অবস্থার মধ্যে আল্লাহ যখন কোন বড় লোককে শাস্তি দেয়, বড় জালিমকে, তো ছোট জিনিস থেকে শাস্তি দেয়। নমরুদকে একটি মশা থেকে, একটি মশা, একটি মাটি, একটি মশা কি মূল্য হতে পারে, কিন্তু নমরুদকে যখন আল্লাহ শাস্তি দিয়েছে তো মশা থেকে দিয়েছে। ফিরআউনকে যখন শাস্তি দিয়েছে তো এই নীল গান পানিটা আছে তার থেকে দিয়ে দিয়েছে। আবরাহা যে নিজেকে বড় বাদশাহ মনে করত, এর ছিল কাবা ঘরকে ধ্বংস করার জন্য, তাকে যখন আল্লাহ শাস্তি দিয়েছে তো ছোট ছোট আবাবিল পাখি তাদের হাতে ও তাদের মুখে ছোট ছোট বাচ্চা তাদের দ্বারায় আল্লাহ শাস্তি দিয়েছে। তাই ট্রাম্পো, আই আমেরিকা, ইসরায়েল, তুমি জুলুম করছো আর তুমি মনে করছো যে আমি দুনিয়ায় থেকে যাব না। যখন আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবে তখন কোনো দেখার তুমি যেতে পারবে না, লুকিয়ে থাকতে পারবে না। আর তোমাদের মনে তো এত ভয় আছে, এত ভয় আছে যে তোমরা বাইরে আসতে পারছো না, বঙ্গরের মুক্তিকে লুকিয়ে রয়েছো। সালাওয়াত মুহাম্মদ সৈয়দ আলী খান নাইব, যিনি এখন কোটি কোটি লোকের দিলের মধ্যে আছেন। যেহেতু সমস্ত লোক যারা ইনসাফওয়ালা আছে তারা জানে ইনার কিরদার কি ছিল, ইনার চরিত্র কি ছিল, ইনার ক্যারেক্টার কি ছিল, ইনার দান কত ছিল। যেখানে মজলুম কঠোর অবস্থা, যেখানে মজলুম ওখানে ইনি তার পাশে দাঁড়িয়ে থাকতেন। যখন লোক বিশেষ করে মুসলমানদের মাঝখানে ফিতনা করতে আরম্ভ করেছে, মুসলমান নিজেদের মাঝখানে একটা ফিরকা দুটো ফিরকা থেকে যুদ্ধ করতে আরম্ভ করেছে, লড়াই করতে আরম্ভ করেছে, ফতোয়া দিতে আরম্ভ করেছে। অমুকের হাতে খাওয়া যাবে না, অমুকের মসজিদে নামাজ পড়া যাবে না, অমুকের পিছে নামাজ পড়া যাবে না। এমন অবস্থার মধ্যে যখন তিনি দেখছেন তিনি সেই রাস্তাকে ইখতিয়ার করেছেন, তিনি সেই রাহি আসবেন যেখানে ইনার আগে ইমাম খুমাইনি আলাইহিস সালাম উনি বলছেন যে তোমরা এর জন্য নিজেদের মধ্যে যুদ্ধের আরম্ভ হয়ে গেছো, নিজেদের মধ্যে বলা মুসলমানকে হাত, আমি একটি উদাহরণ দিয়ে বলছেন, হাত বেঁধে নামাজ পড়া যাবে, যা হাত ছেড়ে নামাজ পড়া যাবে। এটা আরো একটু বাড়িয়ে যদি বলা যায়, ওর টুপি দাঁড়ায় নামাজ হবে, লম্বা টুপি দাঁড়ায় নামাজ হবে, আমাদের এক গুম্বদে মসজিদে নামাজ হবে, ফ্ল্যাশ জ্বালাতে বলো দিন, মসজিদে নামাজ হবে। এমন মসজিদ যেখানে তোমরা আলাদা আলাদা হচ্ছ, তোমাদের শত্রু এটা চিন্তা করছে যে তোমাদের হাত থেকে নেবে, তোমরা হাত নিয়ে নিজেদেরকে আলাদা আলাদা তিনি সেই
সেই রাহে রাহি কি দেখো আমরা এক হয়ে থাকবো, আমরা মুসলমান, যেখানে মুসলমান হবে আমি তার পাশে আছি, যেখানে মুসলিম হবে আমি তার সঙ্গে আছি। মুসলমান যেখানে হবে ইসলামের জন্য আর মুসলমানের সম্মানের জন্য আমার যদি রক্ত দিতে হয় তো আমি দিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি কয়েক বছরের মধ্যে কত বড় বড় রক্ত ইনি দিয়েছেন ও দান করেছেন। আজ ফিলিস্তিন বলেন, আজ হামাস বলেন, যদি দাঁড়িয়ে আছে, যদি কিছু কথা বলতে পারছে তো এনার জন্য বলতে পারছে। ইনি ফিলিস্তিনের পাশে, ইনি আমাদের সঙ্গে আছেন, সেজন্য ওরা এখনো জীবিত আছে, এখনো দাঁড়িয়ে আছে। যেখানে বিশ্বের মধ্যে বড় বড় মুসলমানের বাদশাহ ওরা নিজের বিছানার উপরে গিয়ে ভালোভাবে সারা রাত ঘুমোচ্ছে, কোনো চিন্তা নেই যে হামাস ও ফিলিস্তিনের মুসলমানদের উপরে কত জুলুম অত্যাচার হচ্ছে। ওখানে এই একজন ব্যক্তি আছে যে সারা সারা রাত এই ভিতরের মধ্যে থাকতো কিভাবে ফিলিস্তিন ও হামাসের মুসলমানের মদত করা যাবে ও তাকে জুলুম থেকে বাঁচিয়ে নিয়ে তাকে এমন দেখাই আর করানো যাবে। উনি বলতে পারেন যে আমরা এই যা কথা নিয়েছি কারবালা থেকে নিয়েছি, আমরাও হুসাইনে আছি, আর যখন আমরাও হুসাইনে আছি, আমরাও কারবালায় আছি, তো সেই কথা মনে পড়ে যাচ্ছে সৈয়দ হাসান নাসরুল্লাহর কথা। তিনি বলতেন ও বিশ্বাস ও গর্ব করে বলতেন যখন আমরা সব থেকে কম ছিলাম কারবালাই হুসাইনি কারবালার মাঝখানে একবার তোমরা সুযোগ পেয়েছিলে আমাদেরকে শেষ করার জন্য, সেখানে সব থেকে কম ছিলাম, যখন ওখানে শেষ করতে পারলে না তো আজ হুসাইনি হুসাইনের মাননে वाला সারা বিশ্বের মধ্যে আছে, আর তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। আর দ্বিতীয় কথা এই আয়াতুল্লাহ খামনাইর কথা, যিনি নিজের জন্য নিজের শাহাদাতের জন্য দোয়া করছেন, ইয়া আল্লাহ আমাকে রিজকে শাহাদাত দিয়ে দেয়। শাহাদাত এমন জিনিস ও যা দোয়া করেছিলেন সেটাই পেয়েছেন, শহীদ হয়েছেন। সেই রাহের পরে ইনিও এসছেন ও বলতে চাচ্ছেন कि যেখানে শাহাদাত আছে ওখানে মৃত্যু নেই, যে শহীদ হয়ে যায় ও জীবিত থাকে আল্লাহর নিকট থেকে রিজক পায়। সাল্লাল্লাহু আলাইহি এটা দেখলেন না কি মানুষ কোন দেশকার লোক আছে, কোন দলের লোক আছে, যেখানে যেখানে মুসলমান, যেখানে যেখানে মজলুমিয়ত তার পাশে ইনি দাঁড়িয়েছিলেন। আজ বহু নোকসান হয়েছে, বহু বড় ক্ষতি হয়েছে, কিন্তু কেউ আমরা এখানে থেকে অত বুঝতে পারবো না, অত অনুমান করতে পারবো না। নিশ্চয়ই ইরান বুঝতে পারছি কত বড় নোকসান হয়েছে, কিন্তু কেউ হামাস থেকে জিজ্ঞাসা করে कि হামাসের কত বড় ক্ষতি হয়েছে। আজ কেউ ফিলিস্তিনকে জিজ্ঞাসা করে ফিলিস্তিনের মুসলমান কেন কাঁদছে, আজ হামাসের মুসলমান কেন কাঁদছে, আজ সিরিয়ার মুসলমান কেন কাঁদছে, আজ সেই জন্যই কাঁদছে যে ওরা জানতে পারছে যে আমার মাথার উপরে যে আমার বাপের মতো ছিল, আমার মাথার উপরে যে আমার বড় ভাইয়ের মতন হয়েছিল, যে আমার মাথার উপরে আমার বাবার মতন ছিল, সে আজ দুনিয়া থেকে চলে গেছে। তাকে ধোঁকা দিয়ে তাকে এমন অবস্থায় মেরেছে যে নিয়ম না তেমন অবস্থায় মারা আক্রমণ করা আলোচনা মাঝখানে আলোচনা এখন চলবে ও সেরকম ছিল। তার মাঝখান থেকে এমন ভাবে ওরা কথা করেছে, কিন্তু হ্যাঁ একটাই কথা, আজ আমাদের চোখে পানি আছে, ফিলিস্তিনের চোখে পানি আছে, কিন্তু ইনি যা আশা দিয়েছেন ইনি যা একটি বিশ্বাস জাগিয়ে রেখে দিয়েছেন कि बैतुल मुकद्दस आजाद হবে, ফিলিস্তিন आजाद হবে, হামাস आजाद হবে, নিশ্চয়ই এক না একদিন आजाद হবে। আর তুমি যে হতো সেই কারবালার রাহের উপরে আমরা যাচ্ছি, শাহাদাত থেকে ভয় নেই, মৃত্যু তো হতেই হবে, শাহাদাত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন শাহাদাত না করা আমাদের বুজুর্গি আছে, আমাদের সম্মান এটাই कि আমরা আল্লাহ রাহে শহীদ হই।
আমরা শহীদ হব না কি হবে, আমরা আল্লাহর রাহে শহীদ হব না কি হবে। শাহাদাত থেকে আমাদের ভয় নেই, মৃত্যু থেকে আমাদের ভয় নেই। হ্যাঁ, যখন যখন আল্লাহর জন্য রক্ত, রাহের জন্য, মুসলমানদের জন্য রক্ত প্রয়োজন হবে, আমরা রক্ত দিয়ে যাব, আমরা রক্ত দিয়ে যাব। তোমরা কাতিল, তোমরা জালিম, দুনিয়া এটাও দেখতে পাচ্ছে कि जालिम কে আছে, মজলুম কে আছে। আল্লাহর আদালতে যখন যাবে তখন বুঝতে পারবে कि जालिम হয়ে তোমরা কি পেয়েছো ও মজলুম হয়ে আমরা কি পেয়েছি। বস আমি আমার বক্তব্যকে এটাই বলে শেষ করতে চাই। সামনাই জিন্দাবাদ।